আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তোমরা তো এখন আছো মোনালিসার সঙ্গে। আর চলো ফিরে যাই 2রা জানুয়ারি। সেদিন ছিল আমাদের বন্ধু শ্রেয়সীর জন্মদিন। চলো কি কি মজা করি আমরা একসাথে থাকলে সেটা দেখো। আশা করি এই ভিডিওটা তোমাদের সবার ভীষণই ভালো লাগবে। চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি আমার কিচেন দিয়ে। তো তোমরা হয়তো ভাবছো জন্মদিনের কথা বলে আমি এখন কেন কিচেনে। হ্যাঁ, তো আজকে আমি ওর জন্য কিছু বানিয়ে নিয়ে যাব, সেই মতোই দেখো সব কিছু প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি দুপুর থেকেই। তো এখন অল্প স্বল্প কিছু কাটাকুটি করার থাকলে, মানে এইভাবে স্লাইস কিছু করার থাকলে আমি আর চপিং বোর্ড নামাই না, তো এটাতেই কাজ মিটে যায় আর বেশ সুন্দর কাটাকুটি হয়েও যায়। তো আজকে ভাবছি ওর জন্য বিরিয়ানি বানিয়ে নিয়ে যাব। দেখো কত সুন্দর পেঁয়াজগুলো কাটা হয়েছে। আর এদিকে দেখো আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি আমি, আর ভাতটা তৈরি হয়ে গেছে এদিকে। তো আগে আমি কি করতাম, ওই গরম মশলাগুলো ডিরেক্ট সব কিছু জলের মধ্যে দিয়ে দিতাম। তো এইবারে কি করেছি, একটা ওই পুটলি বেঁধে দিয়েছি। তো মাঝে আর ভিডিও নেওয়ার একদম সুযোগ হয়নি, সময় খুবই কম ছিল। তো মোটামুটি এটা রেডি হয়ে গেছে, আমি এবার দমে বসাবো। তোমরা যদি কেউ আমার চিকেন বিরিয়ানি আমি কেমনভাবে বানাই দেখতে চাও, তাহলে আমার বহু আগের একটা ভিডিও আছে, আমি লিংক শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে দেখতে পারো। আর এইদিকে দেখো বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি। এইটা একটা জায়গাতে যে রাখা আছে দেখতেই পাচ্ছ ডেচকিতে, আরও একখানা জায়গাতে অল্প কিছু আছে। তো চলো এই দেখো রেডি হয়ে গেছে, মানে দম থেকে নামিয়ে নিয়েছি। এবার এটা নিয়ে যেহেতু ওদের বাড়ি যাওয়া হবে, তাই অর্ঘ্যকে ধরেছি, ওকে বললাম যে এটা একটুখানি ঢেলে দিতে। তো ও এখন ওই কাজটাই করছে। আর এদিকে আলিশা অবাক হয়ে দেখো পুরো ব্যাপারটা দেখছে। হয়েছে হয়েছে, ও সব ওরা মাথা ঘুরাচ্ছে, ওদেরকে দেখে আমার মাথা ঘুরাচ্ছে। ছেড়ে আলিশা আজকে কার বার্থডে? ভেরি গুড, ফাইনালি বললো মনি। রাতে কান্না। আর ওই দিন আমাদের ওদের বাড়ি পৌঁছাতে বেশ কিছুটা লেট হয়ে গিয়েছিল, কিন্তু বেশি লেট হয়নি মনে হয়, কারণ এখনও ওদের দেখো ডেকোরেশন চলছে, তো সুন্দর করে ওরা ডেকোরেট করছে। আর আমাদের লেট হয়েছিল আমার জন্যই, কারণ রান্না বান্না করার পর আমার একটু জ্বর চলে আসে, আর একটা ওষুধ খেয়ে আমি খানিকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে শরীরটা ঠিকঠাক লাগতে এসেছি। তো চলো এখন আগে গিফটটা ওকে দিয়ে এক জায়গায় আমি একটু আরাম করে বসি। এখনই বলো হ্যাপি বার্থডে বলো। এবার এটা খুলে দেখো। Birthday to you. Happy birthday to you. Happy birthday, Soshi. Happy birthday to you. With extra gravy. Extra gravy. No, না নো না নো না, হাতে করে বাজাও একবার। ঠিক আছে, ওই আমারও এক করে দিয়েছে। কেমন ভালো লেগেছে দেখো দেখো লিখেছে দেখো, মাল্টি ট্যালেন্টেড। এদিকে তাড়াহুড়োতে কেক আনানোর সময় ওরা বার্থডের জন্য কিছু লেখাতে ভুলে গেছিলো, তা অর্ঘ্য এখন এটা এইভাবে লিখে ম্যানেজ করলো, যেরকম পেরেছে বাড়িতে থাকা ওই ক্রিম দিয়ে কাজটা চালিয়ে নিয়েছে। এ তো এখানে গিয়ে বসে পড়েছে। এ বাবা,
আরে আগুনটা জ্বাল। আর কেক দেখা যাচ্ছে না। চম্পার মা, চম্পার মাসি, চম্পার কাকা আগুন জ্বালাচ্ছে। আর এইখানে বলে রাখি, এই পুরো দুষ্টুমির আইডিয়াটা ছিল চৈতালির। আমি ওকে একটু সঙ্গ দিয়েছি মাত্র, আর বাকিরা কিন্তু কেউ কিচ্ছুটি জানতো না। তাহলে দেখতেই পাচ্ছ আমরা একসাথে থাকলে কেমন মজা করি। ওর কাছে যাও। বড় চাষে বিক্রি হবে। আর জন্মদিন করবে। আসলে এই ভিডিওটা এত লেট করে আপলোড করার একটা কারণ নয়, অনেকগুলো কারণ আছে। এক তো ওই যে জ্বর বলেছিলাম, তারপরে আমি বেশ কিছুদিন ভুগলাম। আর সেসব সেরে ওঠার পর আমরা তো কিছুদিনের জন্য বাড়ি চলে গেলাম, 10 দিনের জন্য। আর তারপরে অন্য যে ভিডিওগুলো সেগুলো টুকটাক চলছিল মাঝখানে। আর তারপরে এটা যখন আমি এডিট করতে বসি, এত হাসছি যে এডিট করতে এতটা লেট হয়ে গেল। আর এদিকে শ্রেয়সী ওই দিন বানিয়েছিল দেখো 2 ধরনের কাবাব, যেগুলো খেতে দুর্ধর্ষ হয়েছিল। আর চলো এবার আমরা বসে গেছি বিরিয়ানি নিয়ে। আর হ্যাঁ, ওই দিন সাথে আমরা অল্প কিছুটা রায়তাও বানিয়ে নিয়ে গিয়েছিলাম, আর স্যালাড কেটেছে ওরা দেখো। আর চলো এবার ওদের মুখ থেকেই শুনে নিই বিরিয়ানিটা কেমন হয়েছে। নাও নাও, খাও খাও, খেয়ে একটা রিভিউ দাও। ভালো ফেক রিভিউ নয়, ভালো রিভিউ দেবে। পুরো স্ক্রিপ্ট সব মুখস্থ করে এসেছে। ঝুলে ঝুলে পড়ছে। দুর্দান্ত। হ্যাঁ, তুমিও আমার থেকে নেবে। রাজদীপ আমার হয়ে গেছে, বলো। কিন্তু জবরদস্ত হয়েছে। খাই এখনো আমি খেয়েছি, কে বললো কে বললো খাইনি? ঝুলে ঝুলে পড়ছে, ঝুলে ঝুলে একবার ঝুলে ঝুলে, এই দেখো ঝুলে ঝুলে পড়ছে। 150 গ্রামের চিকেন এক একটা, ঠিক আছে? ঝুলে ঝুলে 150 গ্রামের পিস একটা করে। এবার খেয়ে নে। হ্যাঁ, এবার খাও খাও, খেতে পারো এবারে। না সত্যি দারুণ। চলো, বিরিয়ানির পরীক্ষায় আমি কিন্তু একদম ঠিকঠাক মতো পাস করে গেছি মনে হচ্ছে। আর আমাদের বাঙালিদের জন্মদিন, আর পায়েস না হলে হয়। সেদিন চৈতালি বানিয়ে এনেছিল দেখো পায়েস, যেটা হয়েছিল ভীষণই সুন্দর। তো সব মিলিয়ে সেদিন ওর জন্মদিনে আমরা ভীষণ ভীষণ মজা করেছি। খাওয়া দাওয়া, আড্ডা, হাসি মজা একদম জমজমাট। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু এইখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু হলো না। তার কারণ এরপরে আমি তোমাদের জন্য কিছু ছবি অ্যাড করে দিচ্ছি। এটা ওই দিনের কিছু ফটো, যেদিন চয়ন আর শ্রেয়সী আমাদেরকে ডিনারে নিয়ে গিয়েছিল এই জন্মদিনের জন্য। কারণ জন্মদিনের দিন তো আমরা বাড়িতেই সব কিছু বানিয়ে খেলাম টেলাম। তো আরেকদিন আমাদেরকে নিয়ে গিয়েছিল, ওই দিন ফটো কিছু তুলেছিলাম, কিন্তু ভিডিও তোলার একদম সুযোগ হয়নি। আর সবসময় সব জায়গায় গিয়ে ভিডিও করতেও ঠিক ভালো লাগে না,
তো আমরা সেদিন ভীষণ মজা করেছি, খুব ভালো খাবার দাবার ছিল। এই রেস্তোরাঁতে আমরা আগেও অবশ্য খেয়েছি অনেকবার, কাহানি বলে একটা রেস্তোরাঁ আবুধাবি। তো সব মিলিয়ে ভীষণ মজা করেছি দুটো দিনই। চলো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো পারলে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।